আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গুণগত রসায়ন ইউনিট 1 থেকে অষ্টম লেকচারটি আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হলো ডি ব্রগলির বস্তু তরঙ্গের সমীকরণ। চলো আমরা আমাদের আলোচনাটি শুরু করি। বিজ্ঞানী ডি ব্রগলি বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশের একটি সমীকরণ প্রকাশ করেন, যাকে ডি ব্রগলির সমীকরণ বলা হয়। কোয়ান্টাম মেকানিক্সের ধারণা অনুসারে একটি ফোটনের শক্তি E = h নিউ। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো, যেখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক, নিউ হলো বিকিরণের কম্পাঙ্ক। আবার আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে লেখা যায় আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে লেখা যায় আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে লেখা যায় E = mc², এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো, যেখানে m ফোটনের ভর এবং c হলো আলোর গতিবেগ, আলোর বেগ। c হলো আলোর বেগ, আমরা লিখলাম আলোর বেগ। 1 এবং 2 হতে আমরা লিখতে পারি 1 ও 2 হতে লেখা যায় এক সমীকরণটি হলো আমাদের E = h নিউ, আর দুইটা হলো E = mc²। সুতরাং h নিউ = mc² আমরা লিখতে পারি। এখান থেকে আমরা এটা লিখতে পারি mc² = h নিউ, ঘুরিয়ে লিখতে পারি, তাও লিখতে পারি আবার mc = h নিউ c, আমরা লিখতে পারি h নিউ c। এখান থেকে আরো লেখা যায় mc = h/c/ নিউ, গাণিতিকভাবে আমরা লিখতে পারি এখানে, বা আমরা লিখতে পারি mc = h/λ, কারণ ল্যামডা এখানে এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখবো নাম্বার 3, আর এখানে ল্যামডা আমরা জানি c/নিউ। তাহলে এখানে আমরা পাইলাম, সুতরাং কি লেখা যায়, সুতরাং ফোটনের ভরবেগ mc = লিখতে পারি আমরা h/λ, যেখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক, ল্যামডা হলো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ল্যামডা হলো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলির মতে ফোটনের ন্যায় বস্তু কণার মধ্যেও দ্বৈত স্বভাব থাকার ফলে এই সমীকরণ 3 কে বস্তু কণার উপর প্রয়োগ করা সম্ভব।
তাহলে আমরা লিখতে পারি ডি ব্রগলির মতে ফোটনের ন্যায় বস্তু কণার মধ্যে দ্বৈত স্বভাব থাকার ফলে সমীকরণ 3কে বস্তু কণার উপর প্রয়োগ করা সম্ভব। বস্তু কণার উপর প্রয়োগ করা সম্ভব। তাহলে m ভরবিশিষ্ট একটি বস্তু কণা যদি b বেগে চলতে থাকে তাহলে উহার ভরবেগ হবে mv এবং mvটা তখন লেখা যাবে mc এর পরিবর্তে লেখা যাবে mv = h/λ। m ভরবিশিষ্ট কোন বস্তু কণা যদি v বেগে চলতে থাকে তাহলে উহার ভরবেগ আমরা লিখতে পারবো ভরবেগ mv = h/λ। কারণ হলো এখানে ছিল ফোটনের ক্ষেত্রে ছিল mc = h/λ। এখন বস্তু কণার ক্ষেত্রে ডি ব্রগলির ধারণা অনুসারে লেখা যায় mv = h/λ। ইহাই মূল এটা থেকে আমরা আবার লিখতে পারি λ = h/mv। λ = h/mv ইহাই মূলত ডি ব্রগলির বস্তু তরঙ্গ সমীকরণ। ইহাই ডি ব্রগলির বস্তু তরঙ্গ সমীকরণ। আশা করি আজকের আলোচনাটি বুঝেছো। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।